একদিকে ফাঁকা করে আরেকদিকে জমা হয়। ক্রিসমাস ট্রিটা এখান থেকে তুলে ভাবছিলাম এর বাংকারে তুলে দেবো, বাংকারটা খুলে দেখি মেয়ের এক গাদা পুতুল আর দেখো একটা জামা কাপড়ের ব্যাগ। ওইটা যখন টেনে বার করলাম, আগের বার শীতের সব জামা কাপড়গুলো এখানে ঢুকিয়ে রেখেছিলাম আর আমি খুঁজেই পাচ্ছিলাম না, সারা চত্বর খুঁজেছি কিন্তু এইটাই পাইনি। আমি এত সুন্দরভাবে গুছিয়ে রেখেছি মানে কি বলবো। তারপর এটা নিয়ে এসে খুলে দেখি ক্রিসমাসের ড্রেস, তারপর আগের বছর শীতের ড্রেস সব এর ভিতরে ঢোকানো। যদি আজকে না খুলতাম জানতেও পারতাম না জামাগুলো এই বছর ছোট হয়ে যাবে। দেখো রাত্রেবেলা গুছিয়ে নিয়েছি সব ঘরটর, আর এখানে মেয়ের এখন চুলে তেল লাগিয়ে দিচ্ছি। লাস্ট মাস শ্যাম্পু করেছিল 30 তারিখ, তারপর তোর হাতে ব্যথা হলো তাই না আর শ্যাম্পু করা হয়নি। আজকে তেল লাগিয়ে দিচ্ছি, কালকে শ্যাম্পু করবো। এদিকে দেখো জল খেতে গিয়ে জামা ভিজিয়ে দিচ্ছি, ওর পাপা আবার জামাটা পাল্টে দিচ্ছে। আর হাতে ব্যথা নিয়ে ওর বদমাসি শেষ নেই, কি করছে। তারপর দেখো মা আমি দুনে চুল বেঁধে নিলাম তেল লাগিয়ে, কালকে শ্যাম্পু করবো। তারপর করলো মেয়ে ভিডিও। এই দেখো বন্ধুরা ছাড় দিচ্ছে মামা। এই দেখো বন্ধুরা ছাড় দিচ্ছে, পুতুলটা দেখাবো। এই দেখো এরকম ভাগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এগো মাম্মা, এগো পাপা।